ঈদের সময় সবাই কম বেশি ব্যস্ত থাকে, আমি অনেক ব্যস্ত থাকায় এই 2-3 ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঈদের সময় কোথায় কোথায় গেলাম, ফ্রেন্ডদের সাথে কতটা মজা করলাম, খাওয়া দাওয়া সবকিছু মিলাই এই ভিডিওটা আপলোড দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা সবার? এটা ছিল ঈদের পরের দিন সকালবেলায়। ঘুম থেকে উঠে দেখি আম্মু খিচুড়ি রান্না করছে আর গরুর মাংস রান্না করছে। আর এখন যেহেতু কুরবানি, গরুর মাংস খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে যাবে সবার। সকাল দুপুর রাত 3 বেলায় এখন গরুর মাংস খেতে হচ্ছে। গরুর মাংস ছাড়া কোনো কথা নেই বাসায়, গরুর মাংস ছাড়া এমনি কোনো শাকসবজিও নাই বাসায়। আর এমনকি সন্ধ্যার সময় যদি আম্মুকে বলি যে কিছু খেতে মনে চাচ্ছে, তখন বলে গরুর মাংস দিয়ে ভাত খাও, কোনো কথা। আর এখানে আমি আমার অ্যালোভেরা গাছ দেখছিলাম। ঘুম থেকে উঠে আজকে ওয়েদারটা এমন ছিল, মানে মেঘলা মেঘলা ছিল, সকাল থেকে কারেন্ট ছিল না। আর গরমের ভিতরে আম্মু রান্না করছিল, তাও আবার মাটির চুলায়। মাটির চুলায় আবার তাপ অনেক লাগে, এই জন্য আম্মুকে মাটির চুলার সামনে থেকে সরিয়ে দিয়ে আমি এখানে একটু বসে মাতব্বারি করছিলাম, মানে নাড়াচাড়া করে দিচ্ছিলাম তরকারিটা। আর এখানে আমাদের মাটির চুলাটা ভেঙেই যাচ্ছে, নতুন করে আর একটা মাটির চুলা বানাতে হবে। আম্মু আমাকে জাল কমাই দিতে বলছিল, এই জন্য কাঠ একটু উপরে উঠায় রাখছিলাম। এখানে মাংসটা ভালো মতো কষানো শেষ, আর কষা মাংস দিয়ে আর খিচুড়ি দিয়ে খাবো, এই জন্য আম্মু আমাকে কষা মাংস উঠাই দিচ্ছিল। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই গরম গরম কষা মাংস আর খিচুড়ি হইলে আর কিছু লাগে না। এটা তো দেখেই মন খুশি হয়ে গেছে, এখন শুধু খাবো। আর মশলাটা আমি এক সাইডের থেকে নিয়ে মাখাই নিচ্ছিলাম। আর কষা মাংস ছিটতে একটু টাইম লাগছিল, যেহেতু একদম প্রপার ভাবে নরম হয়নি। ছিঁড়ে নিয়ে সুন্দর মতো মাখাই খেয়ে ফেললাম, এত মজা ছিল। আর খিচুড়িটাও অনেক ঝুরঝুরা ছিল, অনেক মজা ছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে মিম আমাকে বিকাল বেলায় বুট মাখা, ঝালমুড়ি, চটপটি, ফুচকা এগুলো সব এনে দিল। আর অনেক রাতে মিম পুডিং বানিয়েছিল, সেটা খেলাম, অনেক মজা ছিল। তারপরে চাও বানিয়ে দিছিল। তারপরে আম্মুকে বললাম যে আমি আর গরুর মাংস দিয়ে ভাত খাবো না, আমাকে ডিম ভাজি করে দিতে, আলু ভর্তা করে দিতে। আর এমন সময় আমাদের গ্যাসটাও শেষ হয়ে গেছিল, এজন্য আম্মু অনেক রাতেও চুলা ধরিয়ে ডিম ভাজি করে দিল, আলু ভর্তা করে দিল, আর মরিচগুলা ভেজে দিছিল। আর আমি সেটা লবণে গুঁড়া করছিলাম বসে বসে। আমার মরিচ ভর্তা করতে অনেক ভালো লাগে। আর মরিচ ভর্তাটা এখন দেখে আমার জিহ্বায় পানি চলে আসছে। মরিচ ভর্তা, আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে অনেক মজা করে ভাত খেলাম রাতে। তারপরের দিন বিকাল বেলায় গেলাম চটপটি, ফুচকা, ঝালমুড়ি এগুলো খেতে। আর বাসায় যতদিন আসি প্রায় প্রতিদিনই বিকাল বেলায় আমার এই চটপটিটা খাওয়া হয়, মানে এত মজা। প্রায় প্রতিদিন বিকাল বেলায় যাই খেতে। অনেকগুলা মরিচ দিয়ে ঝালমুড়ি খেলাম। ঈদের দ্বিতীয় দিন আমি আর আমার বান্ধবীরা মিলে বের হইছিলাম। আর আমাদের বাসার পাশে একটা নদী আছে, সেই নদীর নিচে, মানে ব্রিজের নিচে যে বসেছিলাম। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, বসে বসে বেশ উপভোগ করছিলাম। আমাদের বাসার পাশে 2টা নদী আছে, আর 2টা ব্রিজেই গেছিলাম ঘুরতে। মানে ওইভাবে কোনো ঘোরার জায়গা নাই, মানুষজন ব্রিজেই যায় ঘুরতে, এজন্য আমরা ব্রিজে গেছিলাম সন্ধ্যার সময় গেছিলাম আর একটা জায়গায়, একটা কফি হাউসে, এটা নতুন করছে, অনেক সুন্দর লাইটিং করা। আর এখানের পরিবেশটাও অনেক ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।